বাসর ঘরে ঢুকবো, কিন্তু ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। শেষে বন্ধুদের প্যারায় বাগের গুয়ায় ঢুকতেই হলো। বিছানার উপর ইয়া বড় ঘুমটা টেনে বসে আছে একটা মেয়ে। আমি বললাম, এই যে শুনছেন। কোনো রেসপন্স নেই। 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম, না সালাম করতেও নামালো না। টেবিলে গ্লাসে পানি ছিল, ভয়ে ভয়ে ঢকঢক করে মেরে দিলাম। আস্তে করে বিছানায় বসতেই বউ বলল, টেবিলে দুধ আছে, খেয়ে নেন। আমি বললাম, ও আমি তো ভাবছি পানি। ভয়েস চোটে স্বাদ বুঝতে পারিনি। খাইছি। ইরা বলল, একাই খাইছেন, বউকে দিতে হয় জানেন না? আমি বললাম, পাশের ঘরে বরকে পায়ে ধরে সালাম করতে হয় জানেন না? ইরা বলল, আমি আপনাকে বর হিসাবে মানি না, সালাম করব কোন দুঃখে? আমি বললাম, আল্লাহ আমি আবার কি দোষ করলাম? ইরা বলল, আমি এখন বিয়ের জন্য তৈরি না। আমি বললাম, তাতে আমার কিছু যায় আসে না, আমি যা বলবো তাই হবে, তুমি এখন আমার বউ। ইরা বলল, বউ বলে কি সব শুনতে হবে নাকি? আমি বললাম, ঘুমটা সরাও, আমি দেখব। ইরা কোনো কথা বলছে না। তারপর আস্তে করে যেই না ঘুমটাটা তুললাম, চোখ লাল করে আমার দিকে তাকালো। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, ওভাবে তাকাবেন না, আমার সুগার আছে। ইরা বলল, শোনেন, স্বামীর অধিকার একদম দেখাতে আসবেন না, নইলে। বলেই ভ্যানিটি ব্যাগ থেকে চাকু বের করে বলল, কেটে ফেলবো। বিছানা থেকে নেমে একটু বুকে থুতু দিলাম। ইরা বলল, বিয়ের আগে কত ফোন দিছি, কথা বলেননি কেন? আমি বললাম, না মানে হয়েছে কি, আমার ছোটবেলা থেকেই মেয়েদের দিকে তাকাতেই লজ্জা করে। ইরা বলল, উফ লুচ্চা একটা। আমি বললাম, বিশ্বাস করেন, আপনার নাম্বার আমি নিছিলাম ছোট বোনের থেকে, কিন্তু আমি কল দেওয়ার আগেই আপনি কল দিয়ে দিছেন, তাই ভয়ে ব্লক করে দিছি। তারপরও কম্বলটা টেনে আস্তে করে ওপাশ ফিরে শুয়ে পড়ল। আমি বললাম, বিয়ের কাপড় চেঞ্জ করবেন না? এরা বলল, না লাগবে না। আমিও আস্তে আস্তে খাটে বসে কম্বলের নিচে ঢুকছি, ও ওপাশ ঘুরতেই চটপট নেমে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, সমস্যা নেই, আপনি ঘুমান। 10 মিনিট পর আমি বললাম, বলছিলাম কি আপু, আমার না ঠান্ডা করছে, যদি একটু কৃপা করে কম্বলের নিচে ঢুকতে দিতেন। ইরা বলল, শোনেন, আমি জানি সাইফুল নামের ছেলেগুলো লুচ্চা টাইপের হয়। আমি বললাম, বিশ্বাস করেন, আমার কোনো খারাপ মতলব নাই। ইরা বলল, বন্ধুরা কোনো বুদ্ধি দেয়নি তো? আমি বললাম, না মানে একটু দিছিল। ইরা বলল, জানি জানি, তাই তো চাকু নিয়ে আসছি। আমি বুঝি না, শয়তান কি শুধু আমাদেরই বুদ্ধি দেয়, নাকি মেয়েদেরও দেয়? না হলে ও এমন প্রিপারেশন নিয়ে কেন আসছে? আমার বিড়াল মারা বুঝি হলো না। আমি বললাম, আপু আমার না ঠান্ডা করছে, একটু কম্বলের নিচে ঢুকতে দেন না। এরা বলল, হাদারাম, ওপাশে শুইবেন, শোয়ার চেষ্টা করলে খারাপ কিছু হবে। আমি বললাম, জি জি। কিছুক্ষণ পর ইরা বলল, এই ওঠেন বলছি। আমি বললাম, কেন? ইরা বলল, ঘরে মশারি কেন আনছেন? নিশ্চয় আমাকে দিয়ে টাঙানোর জন্য আনছেন। আমি বললাম, এই রে ধরা খাইলাম, না না কি বলেন? ইরা বলল, থাক আমি বুঝি সব, এখন মশারি টাঙাবেন নইলে। আমি বললাম, বুঝে গেছি, আর বলতে হবে না। ঘরে একটা মশাও নাই, তারপরও মশারি টাঙাতে হইল। কথাই আছে না, পরের জন্য খাদ খুঁড়িলে নিজেই সেই খাদে পড়তে হয়। তারপর শুইলাম, কিন্তু বিছানার ও পাশে, আমি এপাশে, মাঝখান দিয়ে হাওয়া ঢুকছে, কাছে যাওয়ারও সাহস পাই না। একটু কাছে যেতেই ইরা বলল, খবরদার কাছে আসলে কিন্তু। আমি বললাম, ঠান্ডা লাগছে তো। ইরা বলল, লাগুক, কাছে আসবেন না। আমি বললাম, এভাবে কি আর ঘুম ধরে? রাত 1টার উপরে বাজে, লাইট জ্বলছে। বন্ধুরা ভাবছে হয়তো আমি এখনই দেশ স্বাধীন করে ফেলেছি, কিন্তু এখানে আমি নিজেই পরাধীন হয়ে আছি। সাতচন্নির মনে একটুও দয়া মায়া নেই। আধা ঘন্টা পর ও ঘুমিয়ে গেছে। এই যে ইরাবতী, এই যে গায়ে ধাক্কা দিলাম না, ঘুমের দেশে চলে গেছে। কাছে গিয়ে একটু জড়িয়ে ধরলাম, আহ কি উষ্ণতা! ওর পায়ের সাথে আমার পা লাগিয়ে রাখলাম, সব ঠান্ডা চলে গেল। কি নিষ্পাপ চেহারা, কত মায়াবী! কিন্তু ওর বান্ধবীরা ওর মনে ভয় ঢুকাই দিছে, তাই অমন করলো। যাই হোক, ওর ভয় আগে ভাঙাতে হবে, তারপর না হয় অন্য কিছু। সকালে অনেক ঠান্ডা পড়ছে, ও আগে ঘুম থেকে উঠলো। এই ছাড়েন বলছি, ছাড়েন, চিমটি দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? ইরা বলল, কাছে আসতে না না করছিলাম? আমি বললাম, 3বার কবুল বলে বিয়ে করছি, আমার বউ আমি ধরবো না তো কে ধরবে? ইরা বলল, দাঁড়ান, আপনার আব্বুর কাছে যদি বিচার না দিই আজকে। আমি বললাম, লে হালুয়া, মান সম্মান বুঝি সব নিলামে তুলছে। ইরা গোসল করতে ওয়াশরুমে ঢুকলো, আর এইদিকে আমার সুগার বাড়ছে। ইরা বলল, যান গোসল করে নেন, খিদে লাগছে। আমি বললাম, না এই ঠান্ডায় গোসল করা যাবে না। ইরা চুপচাপ ওয়াশরুমে গিয়ে বালতি নিয়ে পানি আনলো। ইরা বলল, যাবেন নাকি পানি ঢালবো? আমি বললাম, ওই পাগলি, পানি দিলে বিছানার চাদর কম্বল সব ভিজবে। ইরা বলল, ভিজুক, দিলাম কিন্তু। আমি বললাম, মেরি আম্মা, যারা রুকো রুকো যাইতেছি, জীবনটাই বেদনা, এ ঠান্ডায় গোসল করতে হইল।
বের হয়ে ঝটপট শীতের কাপড় পরে নিলাম। ফারিয়া বলল, ভাবি ভাবি। ইরা বলল, ফারিয়া বলল, আম্মু নাস্তা খেতে ডাকছে, আসো। ইরা বলল, তুই যা, আসছি। ইরা ঠোঁটে একটু লিপস্টিক ঘষাঘষি করে নিল, আমার দিকে তাকিয়ে বলল, নাস্তার টেবিলে কি যাবে নাকি কলার ধরে নিয়ে যাব? আমি বললাম, যাচ্ছি। কেন যে সমবয়সী মেয়ে বিয়ে করেছি। ইরা আর আমি পাশাপাশি চেয়ারে বসলাম, পরোটার গোস্তর তরকারি নিয়ে ঝটপট খেতে লাগলাম। এখন এখান থেকে যেতে পারলেই বাঁচি। খাওয়ার মাঝে ইরা বলল, আঙ্কেল আপনার ছেলে না অনেক অসভ্য। আমি জোরে জোরে কাশি দিলাম। থাক বোন, আর বলিস না। ইরা বলল, ও রাতে সিনেমার মতো আমার পায়ের সাথে ওর পা ঘষাঘষি করে, আমার ভালো লাগে না এইসব, নেক্সট টাইম যেন এমন না করে। আব্বু প্লেটে পানি দিয়ে উঠে গেল, আমার গলায় পরোটা আটকে দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি বললাম, আম্মু পানি পানি। আব্বু কি মনে করছে কে জানে, কিন্তু সিনেমাতে তো শুধু ওইটাই দেখায়, কিন্তু আমি তো এভরিওয়ান, গল্পটি অনেক মজাদার হতে চলেছে। তোমরা যদি নেক্সট পার্ট চাও তো সবাই একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও, আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।